দর্শক এবং শ্রোতাবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার ধীরেন্দ্রনাথ হালদার। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মলদ্বার দিয়ে হঠাৎ ব্লিডিং হওয়া বা রক্তপাত হওয়া। এই বিষয়টি নিয়ে অনেক পরিবারের অনেকেই ঘাবড়ে যায়। তো মলদ্বার দিয়ে ব্লিডিং হচ্ছে, এটির কারণ আমাদেরকে জানতে হবে। কি কারণে হঠাৎ মলদ্বার দিয়ে ব্লিডিং হতে পারে, এই কারণগুলা জানলে আমাদের ধারণাটা তো অন্ততপক্ষে পরিষ্কার হবে। একটি বিষয়, যদি কারো পাইলসের বা প্রবলেম থাকে, পাইলসের বা হেমোরয়েডের যদি প্রবলেম থাকে, তাহলে মলদ্বার দিয়ে ব্লিডিং হতে পারে। এছাড়া হতে পারে কারো যদি অ্যানাল ফিসার, অর্থাৎ মলদ্বারের চতুর্দিক দিয়ে যদি ফাটা ফাটা এক ধরনের ছেঁড়া ছেঁড়া ভাব থাকে, তাহলে ব্লিডিং হতে পারে। এই অবস্থায় যদি রোগীর কোষ্ঠকাঠিন্যতা থাকে, মল যদি শক্ত কঠিন আকারে হয়ে বেরিয়ে আসে, তাহলে ব্লিডিং হতে পারে। মলদ্বারে পলিপ যদি হয়, তাহলে ব্লিডিং হতে পারে। সুতরাং আমাদের কারণগুলো জানতে হবে, কি কারণে ব্লিডিং হচ্ছে। এখন এই মলদ্বারে ব্লিডিং এর জন্য খুবই ভালো ভালো মেডিসিন আছে। যেমন 1 নম্বর মেডিসিন হচ্ছে হেমামিলিস নামে একটা মেডিসিন আছে আমাদের মলদ্বারের উপর। এর ভূমিকা অত্যন্ত প্রবল, খুবই ভালো কাজ করে। মিলিফোলিয়াম নামে একটি মেডিসিন আছে, মলদ্বারের জন্য খুবই ভালো কাজ করে। এছাড়া আরো অনেক ওষুধ আছে। শুধু মলদ্বারের সমস্যার ধরন দেখে ওষুধ দিতে হয়। যদি মলদ্বারে ব্লিডিং হচ্ছে, আবার প্রচন্ড ব্যথা করছে, মলদ্বারটা ভার ভার ফিল করছে, তাহলে এসকিউলাস নামে একটা মেডিসিন আছে। এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে। সাথে পলিনসোনিয়া আপনি দিতে পারেন। পলিনসোনিয়া ব্লিডিং এর জন্য ভালো কাজ করে। নাইট্রিক অ্যাসিড ব্লিডিং এর জন্য ভালো কাজ করে। তাই এই বলে আমি মলদ্বারের দিয়ে যে হঠাৎ রক্তপাত হচ্ছে, সেই কারণটা আইডেন্টিফাই করে যদি প্রপার মেডিসিন আমরা হোমিও সিলেক্ট করতে পারি এবং চয়েস করতে পারি, তাহলে রোগী কমফর্ট ফিল করবে এবং ইমিডিয়েটলি সে ব্লিডিং এর হাত থেকে রক্ষা পাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।